আজ আমরা জানব নাসা কিভাবে এই ছবিগুলো তৈরি করে, কেন এই রঙগুলো আমাদের চোখে দেখা সম্ভব নয় এবং কিভাবে এই ছবিগুলো বিজ্ঞানীদের মহাবিশ্বের রহস্য উন্মোচনে সাহায্য করে। তো চলুন শুরু করা যাক। মহাবিশ্বের ছবি তোলার জন্য নাসা ব্যবহার করে অত্যাধুনিক টেলিস্কোপ, যেমন হাবল স্পেস টেলিস্কোপ বা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এই টেলিস্কোপগুলো মূলত বিশাল ক্যামেরা যা আলো ধরে এবং তা ডিজিটাল ডাটায় রূপান্তর করে। কিন্তু এখানে একটি মজার বিষয় আছে, এই ছবিগুলো প্রথমে সাদা কালো হয়, কারণ এই টেলিস্কোপগুলো আমাদের চোখের মতো কাজ করে না। আমাদের চোখ শুধু দৃশ্যমান আলো দেখতে পারে, লাল, নীল, সবুজ, কিন্তু টেলিস্কোপগুলো ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট, এমনকি এক্স রে পর্যন্ত ধরতে পারে। এই আলোগুলো আমাদের চোখে অদৃশ্য, তাই সরাসরি রঙিন ছবি তোলা সম্ভব নয়। টেলিস্কোপগুলো বিভিন্ন ফিল্টার ব্যবহার করে। এই ফিল্টারগুলো নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো ধরে, যেমন হাইড্রোজেনের আলো বা অক্সিজেনের আলো। প্রতিটি ফিল্টার একটি সাদা কালো ছবি তৈরি করে, যা পরে বিজ্ঞানীরা একত্রিত করে রঙিন ছবি তৈরি করেন। এটি যেন একটি ধাঁধা, যেখানে প্রতিটি টুকরো মহাবিশ্বের একটি গোপন গল্প বলে। এই প্রক্রিয়াটি শুধু ছবি তোলার জন্য নয়, বরং মহাবিশ্বের গঠন, রাসায়নিক উপাদান এবং এমনকি তারকার জন্ম বা মৃত্যু বোঝার জন্য। চলুন এবার দেখি কিভাবে এই সাদা কালো ছবি রঙিন হয়। এখন আমরা এসেছি সবচেয়ে রোমাঞ্চকর অংশে, রং যোগ করার প্রক্রিয়ায়। নাসার বিজ্ঞানীরা সাদা কালো ছবিগুলো নিয়ে কাজ শুরু করেন। তারা প্রতিটি ছবিকে একটি নির্দিষ্ট রঙে ম্যাপ করেন। এজন্য তারা একটি পদ্ধতির অনুসরণ করেন যাকে রেড শিফট বলা হয়, বা আলোর তরঙ্গদৈর্ঘ্য বিশ্লেষণ। যখন আলো অনেক দূর পাড়ি দেয়, তার রঙে ঘটে এক অদ্ভুত পরিবর্তন। আলোর তরঙ্গদৈর্ঘ্য বাড়তে থাকে, নীল থেকে তা সরে যায় লাল দিকে। এটাই রেড শিফট। যখন কোনো গ্যালাক্সি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, তখন তার আলো লাল রঙে রূপ নেয়। এটি বোঝায় মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। দূরত্ব যত বেশি, আলো তত লাল। আর এটি মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যভেদের চাবিকাঠি। এই পদ্ধতির অনুসরণ করতে গিয়ে নাসা টেলিস্কোপের ফিল্টারগুলোর সাহায্য নেন। টেলিস্কোপে বিভিন্ন ফিল্টার যুক্ত থাকে বিভিন্ন রঙকে ডেটায় রূপান্তরিত করার জন্য। উদাহরণস্বরূপ, হাইড্রোজেনের জন্য আলো সবুজ, অক্সিজেন নীল আর সালফার লাল রঙে দেখানো হতে পারে, যেগুলো প্রথমে টেলিস্কোপ থেকে ডাটা আকারে সংগ্রহ করা হয় এবং মাপ মতো রং দেওয়ার কাজ সম্পন্ন করা হয়, যাতে সেই রঙিন ছবি দেখে সহজেই ওই বস্তুর দূরত্ব সহ বিভিন্ন বিষয়কে সহজেই অনুমান করা সম্ভব হয়। এই লম্বা প্রক্রিয়াটি যেন একটি শিল্পকর্ম। প্রতিটি ফিল্টার একটি স্তর এবং এই স্তরগুলো একত্রিত হলে তৈরি হয় একটি পূর্ণাঙ্গ রঙিন ছবি, যা মহাবিশ্বের গোপন গল্প ফুটিয়ে তোলে।